হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পর্ব 4। তিথি রেগে আবিরকে ধাক্কা দেয়। আবিরের হুঁশ আসে সে কি করছে। তিথি কান্না করছে তা দেখে আবির নিজের উপর রাগ হয়। তিথি উঠে যেতে লাগে কিন্তু পায়ের ব্যথায় উঠতে পারে না। তারপরও চেষ্টা করে উঠার। চুপ করে বসে থাকো। আবির তিথির পা ধরে দেয় এক মোচড়। তিথি জোরে দেয় চিৎকার। আম্মু গো, এই বজ্জাতটা আমার পা আরো ভেঙে দিয়েছে। কি আমি বজ্জাত? এই মেয়ে এত ফালতু কথা কেমনে বলো? ওই শয়তান, তোর সমস্যা কি? তুই আমাকে পেয়েছিস কি? ময়দার বস্তা। কি? আমি যদি ময়দার বস্তা হই তাহলে তো তুই বটগাছে থাকা পেতনি। পেতনি মেয়েরা হয় যেমন তোমরা মেয়েরা। যখন 5-6 কেজি ময়দা মুখে মেরে আসো তখন কিন্তু তোমাদের সেরকম পেতনি লাগে। কি বললে? কেন, তুমি কি কানে কম শোনো? আচ্ছা, তুমি ওই দিন না বলেছিলে কোন রহিম চাচার কাছে আমাকে নিয়ে যাবে? আমার মনে হয় এখন তোমার ওনার কাছে যাওয়া উচিত। ইউ শিস, এত চিৎকার করলে হার্টের প্রবলেম হবে ম্যাডাম। তিথি রেগে আবিরকে ধাক্কা দিয়ে চলে যায় আর নিজের টেবিলে গিয়ে বসে বকবক করতে থাকে। শয়তান, বজ্জাত বস, নাইজেরিয়ার অ্যানাকন্ডা, জলহস্তি, কালো ইঁদুর, সাদা টিকটিকি, বড় গাছে থাকা শাকচুন্নি। উফ, আর যে কেন মনে আসছে না। এই বদমাশ স্যার আমাকে আমার ডায়লগ মারে। বেটা বজ্জাতকে তো আমার খুব ইচ্ছে করে। আবির পিছনে দাঁড়িয়ে সব শুনে। আবির জানতো তিথি নিজের টেবিলে এসে তাকে গালি দিবে, তাই সে শুনতে চাচ্ছে যে তিথি তাকে কি কি বলতে পারে। কি ইচ্ছে করে? ইচ্ছে তো করে ওই বদমাশটাকে কুপিয়ে টুকরো টুকরো করে, না কুচি কুচি করে কাবাব বানিয়ে পরোটার সাথে খাই। আপনি মানুষের মাংস খাবেন শেষমেশ? এত খাবার খেয়েও কি পেট ভরে নাই যে আমার মাংস খাবেন? আপনি কি আসলে মানুষ না রাক্ষসী এত খেতে জানেন? কোন বদমাশ রে আমার কথার মাঝে কথা বলছে? তিথি ঘুরে দেখে আবির। তিথির মুখ থেকে তো কথা বের হচ্ছে না। তারপরও অনেক ভয়ে ভয়ে বলে, স্যার, আপনি সবসময় আমার কথা কেন শুনেন? জানেন না কারো ব্যক্তিগত কথা শুনতে নাই? এইটুকু কমন সেন্স নাই আপনার? কি? আর তোমার বুঝি অনেক আছে? মানে? আমাকে কখনো মারার প্ল্যান করো, আবার আমাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করো। এইসব করা কি অনেক ভালো কাজ মিস তিথি? স্যার, কুপিয়ে হত্যা করার চেষ্টা তো করি নাই। বলেছি আপনাকে কুপিয়ে কুচি কুচি করে কাবাব বানিয়ে পরোটার সাথে খাবো। আচ্ছা স্যার, আপনি কানে এত কম শুনেন কেন? আজকে মামুনিকে বলবো যে আপনাকে ডাক্তারের কাছে নিতে। জাস্ট সেট আপ, নিজের কাজ করেন, সারাদিন শুধু বকবক। আবির রেগে নিজের কেবিনে চলে যায়। তিথি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আবির সিসিটিভি ক্যামেরাতে দেখে তিথি নিজে কাজে ব্যস্ত। আবির তিথির কথাগুলো মনে করে নিজে নিজে হাসতে থাকে। মেয়েটা যে এত বাচ্চামি করে মাঝে মাঝে। পুরো পাগল মেয়েটা, সবসময় কি কি শব্দ ব্যবহার করে সে নিজেও জান না। আসলে আম্মু ঠিক বলেছে যে মেয়েটার মন আসলে অনেক সরল। আবির তিথির সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে হাসতে থাকে। সে প্রথম দিন থেকে তার সাথে ঝগড়া করছে, তাকে মারার প্ল্যানও করছে। বাসায় আবিরের 12টা কালকে তিথি খুব বাজিয়েছে। মেয়েটা না পুরো পাগলি। হ্যাঁ, আচ্ছা তোমার মনে হয় না যে তিথিকে সারা জীবন যদি আমাদের সাথে রাখি তাহলে কেমন হবে? কি বলছো? সারা জীবন কিভাবে ওকে আমাদের সাথে রাখবো? ওকে বিয়ে দিতে হবে না বুঝি? হ্যাঁ, আমি সেটা ভাবছি। কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না বাপু। আমি ভাবছি যে আবিরের সাথে তিথিমার বিয়ে দিলে কেমন হবে। এতে আমার মা আমার কাছে সারা জীবন থাকবে, আর তোমার ওই রাগী ছেলেটাকেও ঠিক করতে পারবে। শকড হলে যে তুমি চাও না তিথি আমাদের সাথে থাকুক? পারবে ওকে ছাড়া থাকতে একদিন? ওকে না দেখে থাকতে পারো না, আর পারবে সারা জীবন থাকতে? আমি চাই তিথি আমাদের সাথে সারা জীবন থাকুক, কিন্তু কিন্তু কি? আবির তিথিকে সহ্য করতে পারে না এক মিনিটও। আর সারা জীবন কিভাবে? তা আমিও জানি, কিন্তু আবিরের সাথে তিথির বিয়ে হলে ওরা খুশি থাকবে সারা জীবন, আমি জানি, আর আমরাও। কিন্তু ওরা রাজি হবে? তার ব্যবস্থা আমি করব। ওরা রাজি তো হবে হবে, ওদের বাপ টুকু ওদের ঘাড়ও রাজি হবে।
ঠিক আছে, তুমি যা ইচ্ছে করো। অফিসে তিথি কাজ ছেড়ে আবিরের কেবিনে যায় কিছু ফাইল নিয়ে। স্যার আসতে পারি? আসেন। এই ফাইলে আপনার সাইন লাগবে, আপনি পড়ে সাইন করে দেন। আপনি পড়ে শোনান, আমি শুনছি। স্যার, আপনি পড়তে জানেন না? আপনি পাশ কিভাবে করেছেন তাহলে? আমার মনে হয় আপনি নকল করে পাশ করেছেন। মিস তিথি। স্যার, এখন এমন কি বললাম যে রেগে গেলেন? আপনার তো দেখি ম্যানেজার সাহেবের মতো সত্যিই শুনতে সমস্যা আছে। গেট আউট। জি স্যার। তিথি, তুমি যদি এখন আমার কেবিন থেকে বের না হও তাহলে তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারবে না। তিথি মুখ ভেঙচি কেটে চলে যায়। উফ আল্লাহ, এই মেয়ে কি এত ফালতু কথা কিভাবে বলতে পারে? মাথা খারাপ করে দেয় অল্প সময়ে। যার সাথে সারা জীবন থাকবে তার তো অবস্থা পুরো খারাপ করবে এই মেয়ে। তিথি অনেক রেগে নিজের টেবিলে বাড়ি দিয়ে বসে। তা দেখে রাফি এসে তিথিকে জিজ্ঞেস করে, কিরে তুই এত রেগে আছিস যে? কি কিছু হয়েছে? আর বলিস না, ওই বজ্জাত বসটা আমার সাথে এমন ভাবে কথা বলে মনে হয় আমি ওর বিয়ে করাবো। ইচ্ছে করে ওকে আমি খুন করি। না না, খুন নয়, ওকে তো আমি কুপিয়ে কুচি কুচি করে কাবাব বানিয়ে ছাগলদের খাওয়াবো। তোর মাথা আসলে গেছে। ওই শয়তান রাফির বাচ্চা, তুই কি বললি? আমার মাথা গেছে? শয়তান ছেলে, তোর মাথা আমি টুকরো টুকরো করব। আরে মা, মাফ কর আমাকে। ওই বদমাস ছেলে, আমার এখনো বিয়ে হয় নাই, আর তুই আমাকে তোর মা বানাচ্ছিস? বজ্জাত ছেলে, তোর বাপ আমার বাপের সমান, আর তুই কি না আমাকে তোর মা বানাচ্ছিস? কি? তিথি, তোর পায়ে পড়ি, আমাকে প্লিজ মাফ কর। কেন যে তোর সাথে কথা বলতে এসেছি। ওই শয়তান, তোকে কি আমি বলেছি আমার সাথে এসে কথা বলতে? একে এসে আমার সময় নষ্ট করছিস, আর মাথাও, তার মধ্যে এত বকবক করিস। দূর হ আমার সামনে থেকে। আমি বকবক করি না। তুই তুই তো একবার শুরু হলে থামার কোনো নাম নিস না, আবার বলছিস আমি। কি বললি? ওই বজ্জাতের হাড্ডি, এখান থেকে যদি তুই না যাস এখন, আমি তোকে খুন করব। রাফি চলে যায়। আমি নাকি বকবক করি? আমি তো অনেক কম কথা বলি। আর এই বদমাসটা বলে কি, সব ছেলেরা ইবলিশের ভাই। তিথি নিজে নিজে অনেক বকবক করে। অনেকক্ষণ পর একটা পিয়ন এসে তিথিকে বলে, ম্যাডাম, আপনাকে স্যার ডাকছে। বজ্জাতটা আবার কেন ডাকছে? উফ, ওকে যাচ্ছি। তিথি আবিরের কেবিনের সামনে গিয়ে ভাবে যাবে কি না যাবে না। এই বজ্জাত বসটার কেবিনে ঢুকলে মনে হয় কোনো শয়তানের ঘরে ঢুকছি। আচ্ছা, বজ্জাতটা যদি আমাকে আবার কিস করে তখন? না না তিথি, কি ভাবছিস এইসব? যদি এমনটা করার চেষ্টাও করে তাহলে আমি ওকে কুচি কুচি করে ছাগলদের মাছদের খাওয়াবো। তিথি অনেকটা ভয়ে আবিরের কেবিনে যায়। স্যার আসবো? হ্যাঁ আসেন। স্যার, কেন ডেকেছেন? আপনার চেহারা দেখতে। কি? স্যার, আপনি তো দেখি আস্তা একটা লুচ্চা। কি বললে? আমি কি? স্যার, সত্যি সত্যি আপনার কানটা গেছে। মিস তিথি, আপনি এই ফালতু বকবক না করে কাজ করতে পারেন। সারাদিন শুধু বকবক। স্যার, আপনি আমাকে এইটা বলার জন্য ডেকেছেন? কালকে আমি ঢাকায় যাচ্ছি 2 দিনের জন্য। উফ বাবা, বাঁচলাম। অফিসটা একটু শান্ত থাকবে। আমি একা যাচ্ছি না, আমার সাথে আপনিও যাবেন। কি? আমিও যাব? স্যার, আমি যাব না। আপনার থেকে পারমিশন কেউ চাইছে? আমি আপনাকে অর্ডার করেছি। আর হ্যাঁ, আমরা আজকে যাব। শয়তান, বদমাস, বজ্জাত, কানকাটা বিড়াল, নীল হনুমান। আচ্ছা, নীল হনুমান আছে, হয়তো বা আছে। এই ম্যাডাম, মনে হয় আমাকে বকা দেওয়া শেষ হয় তাহলে বাসায় গিয়ে রেডি হন। স্যার, আপনি কি করে জানলেন যে আমি আপনাকে বকা দিচ্ছি? স্যার, আপনি কি মন পড়তে পারেন? মিস তিথি, যদি আপনি এখন না যান তাহলে আমি কি করে বসবো তা আপনি নিজেও জানেন না। আউট নাও। তিথি আবিরের কেবিন থেকে বিড়বিড় করে বের হয়ে যায়। উফ, এই মেয়ে কি আল্লাহ জানে কার কপালে জুটবে এই বাচাল মেয়ে। আবিরও বাসায় যায়, ফ্রেশ হয়ে রেডি হয়ে তিথিকে ডাকে, কিন্তু তিথি কোনো সাড়া শব্দ নাই। আম্মু, তিথি কোথায়? ওর রুমে আছে হয়তো। তোরা কি এখন বের হবি? এখন বের হতে হবে। কালকে সকাল 10টায় মিটিং, তাই আজকের মধ্যে চলে যেতে হবে। তোমার আদরের মেয়েকে বলছি যাতে রেডি হয়ে থাকে, কিন্তু এখনো উনি আসে নাই। আচ্ছা, আমি ডেকে দিচ্ছি। মা, আমি ডাকছি। আবির তিথি রুমে গিয়ে পুরো অবাক, কারণ রুমে অবস্থা খুব খারাপ। সব জিনিস এলোমেলো, চারপাশে শুধু চকলেটের প্যাকেট।
আবির তিথির বিছানার দিকে তাকিয়ে দেখে তিথি ঘুম বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। আবির তিথির পাশে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে থাকে। তিথির চেহারার যে এমন মায়াবী তা আবির এখন খেয়াল করেছে। কেউ কি বলবে এই মেয়ে এত বক বক করে? এত বাচ্চামি অভ্যাস এই মেয়ের মধ্যে। আবির তিথির মাথায় হাত রাখে, আবার তাড়াতাড়ি সরিয়ে ফেলে। ম্যাডাম এত শান্তি মতো ঘুমাচ্ছে, তা কি আমি হতে দিব? আবির পানির জগটা হাতে নিয়ে তিথির মুখে সব পানি ঢেলে দেয়। তিথি লাফিয়ে ওঠে। কোন বদমাশ রে এমনটা করেছে? তোকে তো আজকে আমি খুন করব। তিথি, স্যার, আপনি আপনার সমস্যাটা কি? আমাকে কি একটু শান্তি মতো ঘুমোতেও দিবেন না? সময় দেখেছো? আমাদের ঢাকা যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আর যদি ঘুমিয়ে পড়ো তাহলে এক বালতি পানি ঢালবো এবার। আবির চলে যায়। তিথি তো সে রেগে আছে। তারপর সে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। তিথি, হয়েছে? আর কয় কেজি মাখবে মুখে? আবির, এসব কি কথা? আম্মু, এই মেয়েকে কি দেখিয়ে যে তোমরা এত ভালোবাসো? পুরো পাগল, আর এমন এমন কথা বলে যে মাথা অল্প সময় খারাপ হয়ে যাবে। একদিন তুইও ওকে অনেক ভালোবাসবি। আমি আর ওকে? হ্যাঁ, তুই আর ওকে। ইম্পসিবল আম্মু। তাই? জি মাদার ইন্ডিয়া। তিথি রুম থেকে বের হয়ে দেখে আবির আর মামুনি হেসে হেসে কথা বলছে। তিথি গিয়ে বলে, তোমরা কি নিয়ে হাসছো? আমাকেও বলো, আমিও একটু হাসি। কি? তিথি, একটা কথা বলবে প্লিজ? কি? তুমি ছোটবেলায় পাবনা গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম আব্বুর সাথে। কেন? এই জন্য তো ভাবি তুমি এত পাগলামি কেমনে করো। মামুনি দেখো, এই অ্যানাকন্ডা আমাকে কি বলে। কি বললে তুমি? আমি কি? মামুনি, এই বাচ্চাটাকে ভালো ডাক্তার দেখাও, কানে অনেক কম শুনে। ইউ। উফ বাবা, আর বাঁচি না তোদের জ্বালায়। তোদের দেরি হচ্ছে না, যা। আবির আর তিথি গাড়িতে উঠে আবির ড্রাইভ করতে থাকে আর তিথি একটু চুপ ছিল। তার চুপ থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই আর না পেরে আবিরকে বলে, স্যার, আপনি বিদেশে কি কি করেছেন? কি? স্যার, আপনি এত কানে কম কেমনে শুনেন? আল্লাহ! তিথি প্লিজ চুপ থাকো। স্যার, চুপ থাকতে পারছি না, মনে হচ্ছে এই কৃমিগুলো মুখে এসে যাবে। কি? এই মেয়ে, তোমার মাথায় সমস্যা কি? তুমি স্টুপিড কথা কেমনে বলো? স্যার, আমার তো কোনো সমস্যা নাই, আপনার হয়তো আছে। আল্লাহ, কেন পাগলের পাল্লায় পড়েছি? ইচ্ছে হচ্ছে তোমাকে গাড়ি থেকে ধাক্কা মারি। স্যার, এত জোরে চিৎকার কেন করছো? আপনার সাহস হয় কি করে আমাকে মারার? উফ আল্লাহ, প্লিজ আমাকে এই মেয়ের থেকে বাঁচাও। আপনাকে আমি বট গাছে ঝুলিয়ে পিটাবো যদি আমাকে মারার প্ল্যান করেন। আমি কিন্তু মারপিট জানি। হ্যাঁ আমি জানি তুমি কি কি জানো। এই প্লিজ চুপ থাকবে আর আমাকে ড্রাইভ করতে দিবে প্লিজ। আমি কি আপনার হাত ধরে রেখেছি যে আপনি ড্রাইভ করতে পারছেন না? আজীব মানুষ। আমি আজীব না, তুমি। আচ্ছা যাই হোক, প্লিজ তুমি চুপ থাকো, তাহলে আমি শান্তি মতো ড্রাইভ করতে পারবো। ওকে, আপনি ওকে মনে রাখবেন যে তিথি কত দয়ালু। হ্যাঁ অনেক দয়ালু আপনি। এত যে মানুষ আপনার সাথে থাকার চেয়ে মরতে পছন্দ করবে। তিথি আবিরকে ভেঙচি কেটে অন্য পাশে ফিরে যায়। আবির তিথির কাণ্ড দেখে মুচকি হাসে আর ড্রাইভ করছে। তিথি অনেক চেষ্টা করে চুপ থাকতে, কিন্তু পারছে না, তাই আর না পেরে কথা শুরু করে দেয়। 5 মিনিট আপনি চুপ থাকতে পারেন না? স্যার, আমার পেট ব্যথা করে চুপ থাকলে। উফ আল্লাহ। তিথি সারা রাস্তা বক বক করতে থাকে। আবির না চাইতেও শুনতে হয়। বেচারা খুব ইচ্ছে করছে গাড়ি থেকে নেমে যেতে। তিথি কথা বলতে বলতে কখন যে ঘুমিয়ে যায়। ধন্যবাদ ম্যাডাম চুপ থাকার জন্য। আবির কথাটা বলে তিথির দিকে তাকিয়ে দেখে তিথি ঘুম। আবির মুচকি হেসে দেয় আর ড্রাইভ করতে থাকে। তিথির মাথাটা ক্লাসের সাথে বাড়ি খেতে যাবে তার আগে আবির তিথির মাথাটা নিজের ঘাড়ে রাখে। তিথি শান্তিতে ঘুমোচ্ছে আর আবির ড্রাইভ করছে। পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।